আজকের রেসিপি হলো বেনারসি টমেটো চাট। আশা করি আপনারা বিভিন্ন ধরনের চাট খেয়ে থাকবেন, কিন্তু আজকের আমি আপনাদের জন্য বাড়িতে বসে কিভাবে বেনারসের ফেমাস টমেটো চাট বানাবেন তার রেসিপি শেয়ার করব। খুব সহজে ইজিলি এটি বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। টমেটোর চাট তৈরি করার জন্য আমি একদম পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোর বোটাটাকে ছাড়িয়ে হালকা করে মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একদম ছোট ছোট করে চপ করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, টমেটোটাকে একদম ছোট ছোট ফাইনলি চপড করে নিয়েছি। টমেটোটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন, আমি দুটো আলু খোসা সমেত সিদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে হালকা করে জাস্ট স্ম্যাশ করে নেব। খুব বেশি স্ম্যাশ করার দরকার নেই, জাস্ট হালকা হাতে চাপ দিলে যেটুকু স্ম্যাশ হবে ঠিক সেইটুকুই। দেখুন, ঠিক এইভাবে সুন্দরভাবে আমি স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে বাড়িতে টমেটো চাটটি বানান, পুরো বেনারসের মতন স্বাদ হবে। বেনারসে গিয়ে আপনাদেরকে এই টমেটো চাটে স্বাদ উপভোগ করতে হবে না, বাড়িতে বসেই বেনারসের ফেমাস টমেটো চাটের স্বাদ উপভোগ করতে পারবেন। এবার গ্যাসে একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ জল। জলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটাতে যখন হালকা ফুট আসতে শুরু করবে তখন এতে দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি চিনি। দেখুন, আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে এই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে এতে অ্যাড করে দেবো রোস্টেড জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়োটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিনিটা জলে ডাইলুট হয়ে যাওয়া পর্যন্ত এবং জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, জলটা ফুটে গিয়েছে। বেনারসের যে টমেটো চাট হয় তাতে এইটা একটি ভিন্ন ধরনের স্বাদ অ্যাড করে। আপনারা অবশ্যই এইটাকে তৈরি করে রাখবেন। দেখুন, চিনিটা ডাইলুট হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি। দেখুন, বেশ কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি, দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে হালকা করে সটে করে নেব। দেখুন, আমি হালকা করে সটে করে নিয়েছি। এবার এতে আমি এক এক করে অ্যাড করে দেবো রসুন কুচি, দিয়ে দেবো গোটা পোস্ত, দিয়ে এটাকেও হালকা করে এর সাথে খুব ভালোভাবে সটে করে নেব। খুব ভালোভাবে সটে করে নেবো যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এটা যখন হালকা সটে হয়ে আসবে তখন এতে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটাকে কম বেশি করে নেবেন। দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন, বেশিক্ষণ না, ঠিক 2-3 মিনিট নেড়ে চেড়ে নেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এতে অ্যাড করে দেবো ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আপনাদের যদি মনে হয় মশলাগুলো পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটুখানি জলে ছিটে দিতে পারেন। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেলে এতে ছোট ছোট করে চপ করে রাখা টমেটোগুলো অ্যাড করে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই মশলা ভাজাটা সমস্তটাই একদম লো ফ্লেমে করতে হবে। এবার এতে অ্যাড করে দেবো বিট নুন এবং সাদা নুন। নুনটা আপনারা আন্দাজ অনুযায়ী অ্যাড করে দেবেন, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো এবং কষাতে থাকবো। দেখুন, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো 1/2 কাপ মতন জল। জল দিয়ে টমেটোটাকে সিদ্ধ হতে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এটা যখন একটু ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে টমেটোর খোসাগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে দিচ্ছি। দেখুন, টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে দিচ্ছি, তবে খুব বেশি স্ম্যাশ করবো না, কিছু কিছু গোটা রাখবো এবং কিছু কিছু স্ম্যাশ করে দেবো। এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন, টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবার এতে অ্যাড করে দেবো স্ম্যাশ করে রাখা পটাটো। দেখুন, আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলুটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আলুটাকে এই টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব
সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং গ্রেভিটাও খুব সুন্দর টাইট হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা, কিছুটা পরিমাণে চাট মশলা, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো অবশ্যই রান্নার শেষ পর্যায়ে অবশ্যই অ্যাড করবেন। দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে তেঁতুল জলে গুলে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা এতে অ্যাড করে দিলাম, দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন এই চাটের এই পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ধনেপাতাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব, এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে লেবুর রস। সঙ্গত বলে রাখি গ্যাসের ফ্লেম অফ করে এখানে লেবুর রসটাকে অ্যাড করব। লেবুর রস অ্যাড করে দিয়েছি। এবার এটাকে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। প্রায় সমস্ত কিছু রেডি। এবার এটাকে সার্ভ করার পালা। সার্ভ করার জন্য আমি বেনারসি সেই ফেমাস ভাঁড় ব্যবহার করেছি। তাতে আমি এই পুরটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এমনি যে কোনো পাত্রেই এটাকে সার্ভ করতে পারেন, কিন্তু বাড়িতে বসে বেনারসের ফিল নেওয়ার জন্য আমি মাটির পাত্রে এই চাটটাকে দিচ্ছি। দেখুন আমি প্রথমে পুরটাকে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চিনি আর জিরে দিয়ে যেই মিষ্টি সিরাপটা তৈরি করেছিলাম। এই মিষ্টি সিরাপটা দুর্দান্ত ফ্লেভার অ্যাড করে এই চাটে। আপনারা অবশ্যই এই সিরাপটা কিন্তু অ্যাড করবেন। দেখুন আমি এতে সিরাপটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই যেরকম টেস্ট ব্যালেন্স খেতে পছন্দ করবেন সেই অনুপাতে অ্যাড করবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে সিরাপটা অ্যাড করে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ, দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ছোট ছোট নিমকি। আপনারা যদি এই সময় কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি টমেটো চাট বেনারসের স্পেশাল। আপনারা বাড়িতে বসে খুব সহজে ইজিলি এই বেনারসের স্পেশাল টমেটো চাটটি বানিয়ে দিন। এটি দুর্দান্ত টেস্টি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।